আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্ক জব্দ করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এমন পরিস্থিতিতেই ইউক্রেনের বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে মস্কো। শুক্রবারের এই হামলায় আবারও হাইপারসোনিক ইউরোসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। এই হামলাকে ওয়াশিংটনের সাম্প্রতিক একের পর এক কঠোর পদক্ষেপ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক করে তুলে নিয়ে যাওয়া এবং রুশ সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্ক জব্দ করার জবাব হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রাতভর হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টার প্রতিক্রিয়াতেই এই আঘাত। তবে কিয়েভ সেই দাবি নাকচ করে দিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র গতি ছিল ঘণ্টায় প্রায় 13,000 কিলোমিটার। এর আগে 2024 সালের নভেম্বরে প্রথমবার ইউরোসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছিল মস্কো। পুতিনের ভাষায়, শব্দের গতির 10 গুণের বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কার্যত অসম্ভব। যদিও পশ্চিমা কর্মকর্তাদের একাংশের মতে যুদ্ধক্ষেত্রে এটি এখনও গেম চেঞ্জার হয়ে ওঠেনি। রাশিয়ার হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেন ও রুশ সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হেনেছে। এর জেরে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের হামলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 5.5 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এই উত্তেজনার পেছনে আছে গভীর আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, সমকাল।